হাসনাহেনা ফুলের গন্ধে নাকি সাপ আসে। আপনি জানেন কি, ক্যাস্টর অয়েল কোনো আধুনিক আবিষ্কার নয়। হাসনাহেনা ফুলের গন্ধে নাকি সাপ আসে। বিষয়টা কি আসলে সঠিক? আসুন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। গ্রামের রাত, চারপাশ নীরব, আর বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের মিষ্টি গন্ধ। অনেকেই বলেন এই গন্ধে নাকি সাপ আসে, কিন্তু আসল সত্যটা কি? হাসনাহেনা ফুলের গন্ধ সাপকে আকর্ষণ করে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য বা প্রমাণ নেই। সাপ সাধারণত ফুলের গন্ধ অনুসরণ করে আসে না, তারা বেশি আকৃষ্ট হয় খাবারের সন্ধানে, যেমন ইঁদুর, ব্যাঙ বা ছোট প্রাণীর উপস্থিতির কারণে। তবে একটি বিষয় সত্য, হাসনাহেনা ঝোপঝাড় বা ঘন গাছপালা বা শান্ত অন্ধকার জায়গা অনেক সময় ছোট প্রাণী আশ্রয় হতে পারে, আর যেখানে খাবার থাকে সেখানে সাপও আসতে পারে। তাই বলা যায় সাপ হাসনাহেনার গন্ধে আসে, এটা মূলত একটি লোককথা। ফুলের সুবাস নয়, বরং পরিবেশের কারণে কখনো কখনো সাপ দেখা যেতে পারে। আপনি জানেন কি, ক্যাস্টর অয়েল কোনো আধুনিক আবিষ্কার নয়। ইতিহাসবিদদের মতে প্রায় ৬,০০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা চেরি গাছের বীজ থেকে এই তেল আবিষ্কার করেছিল। মিশরীয় প্রাচীন সমাধিতে পাওয়া চেরি গাছের বীজ তারই সাক্ষ্য আজও বহন করে। দেখতে সাধারণ হলেও ভেরেন্ডা বা রেডি গাছে রয়েছে অবাক করা কিছু উপকারিতা। এই গাছের বীজ থেকে তৈরি হয় বিখ্যাত ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল, যা বহু বছর ধরে চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই মনে করেন নিয়মিত ব্যবহারে চুলের শুষ্কতা কমাতে এবং চুলকে উজ্জ্বল রাখতে এটি সাহায্য করতে পারে। লোকচিকিৎসায় এর পাতা ব্যথা ও ফোলাভাব কমানোর জন্য সেক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া শিল্প কারখানায় সাবান, প্রসাধনী এবং বিভিন্ন ধরনের তেল তৈরিতেও এর ব্যবহার রয়েছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, রেডি গাছের কাঁচা বীজ বিষাক্ত, তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই এটি খাওয়া উচিত নয়। প্রকৃতির অসাধারণ গাছটি আমাদের মনে করিয়ে দেয় অনেক সময় সাধারণের মাঝে লুকিয়ে থাকে অসাধারণ উপকারিতা।